হাই বন্ধুরা, দেখো এখন বাজে 4:15। যেরকম অন্ধকার সেরকম বৃষ্টি। আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি, সেম এখনও এত বৃষ্টি হচ্ছে, হয়তো আওয়াজ পাচ্ছ পরিমাণে বৃষ্টি। কিন্তু আমি যখন উঠেছি ছাতা নিয়ে ফুল তুলেছি, কিন্তু তারপরে আস্তে আস্তে বৃষ্টিও কমে গেছে, কাজবাজগুলো হয়েছে মোটামুটিভাবে। কিন্তু এত বৃষ্টি হলে বলো কী করে কাজ করব। সারাদিন সেই মনে হয় কালকে রাত থেকে, পরশু রাত থেকে লেগেছে। আমি তো আজকে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের আজকে বলছি পরশু রাত। কীভাবে আওয়াজ উঠছে দেখো, আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে আওয়াজ উঠছে। এত বৃষ্টি হচ্ছে যে আর বিরক্ত লেগে যাচ্ছে, যেইভাবে হাওয়াও দিচ্ছে সেইভাবে বৃষ্টি হচ্ছে। তোমরা বলো তোমাদের ওখানে কার কার কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে। এটা হয়তো নিম্নচাপ পড়েছে। দেখো আমি ভাবলাম মেঘটা বেশ পরিষ্কার হয়ে গেল, তাহলে হয়তো মেঘটা কেটে গেল না। এবার বাইরের দিকে যাচ্ছি, এখন কিন্তু আবার বৃষ্টিটা কমে গেছে, তাই একটু বাইরে যাচ্ছি, তোমাদের শেয়ার করছি। দেখো চারিদিকটা কেমন ভেজা ভেজা হয়ে আছে, আর সব পাতাতে একদম গাছে যেমন জল জমে আছে যে ফুল তুলতে গিয়ে অর্ধেক আমি ভিজেই গেলাম। এবার এই যে ফুল তোলা, দেখো আমার ডান ফুল তোলা হয়ে গেছে। এবার তোমাদেরকে এই যে জবা ফুল তুলতে এসে দেখাচ্ছি। দেখো মুরগিগুলো, এই মুরগিগুলো কিন্তু এই গাছেই থাকে। ওরা কিন্তু বৃষ্টি ঝড় যাই হোক ওই গাছেই থাকে, ঘরে যায় না। এগুলো মনে হয় গাছের কি গাছের মুরগি না কি বলে না, ওই হবে। দেখো বন্ধুরা, যতই রাতে ঘুমাই বা যতই বৃষ্টি হোক, আমার কিন্তু ভোরে উঠতেই হয়। কিন্তু দাদাভাইয়ের স্কুল ছেলের ছিল 7টায় পড়া, যেহেতু আমাকে কিন্তু ভোরবেলাতে উঠতেই হয়। কিন্তু স্যার আসেনি পড়াতে, কারণ এত বৃষ্টিতে আসবে কী করে। তবুও আমাকে ছেলেকে রেডি করাতেই হবে যদি স্যার চলে আসে। আস্তে আস্তে বেলা যত হচ্ছে, আস্তে আস্তে মেঘটা একটু ভালো হলো। আমি ভাবলাম হয়তো মেঘটা কেটে গেছে, এবার হয়তো পরিষ্কার হবে। ও বাবা! তারপরে দেখো জল টল ছাড়লাম, সমস্ত কাজ আমার কমপ্লিট। পুজো দিব, এখন চান করে পুজো দেবো। ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না যে আওয়াজে বিরক্ত লেগে গেল। এই দেখো সত্যি বলতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। একভাবে বৃষ্টি এই যে শুরু হলো না, আজকে সারাদিন হচ্ছে, কোনো মানে বন্ধ হওয়ার কোনো গল্পই নেই। দেখো মুরগিটা এখনও ওই গাছে বসে আছে। আমি কেচে নিয়েছি, না কাটলে তো আমার হবে না, কারণ দাদাভাই প্রত্যেকদিন খোলে, আমার ছেলে 3 বেলা খোলে। এগুলো কত জল করে রাখবো বলে। কিছুটা দেখলে উপরে মেলে দিই, উপরে মেলে দেবো ঘরে গিয়ে। জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এরকম আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে, এখন বাজে 6টা বাজে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকমালাটা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে শনিবার নতুন একটা ব্লগ নিয়ে চলেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। আজকে মানে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। সকালে ফুল তুললাম ছাতা নিয়ে, তবে একটু কমেছিল, সকালকার কাজ সব করলাম। তারপরেই আবার স্নান করে যখন ফিরে যেতে লাগলাম, আবার শুরু হয়ে গেল বিশাল জোরে বৃষ্টি। আর ধরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখলে আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, দাদাভাই ফ্রেশ হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। ঠিক আছে, দাদাভাইকে ড্রিঙ্কটি করে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখলে তো কটা বাজে, 6টা 15। আমি উঠেছি 4টে 10। এত বৃষ্টি যে কী করবে, সারাদিন কাজ করবো সেই দিনটা। ঠিক আছে, সরি দেখো আমি বলে ফেলেছি 6টা 15, এখন বাজে 6টা 10। ভুল করে তখন বলে ফেলেছি। এই দেখো এবার আমি চা খেতে বসেছি, চা খেয়ে নিই, তারপরে তোমার চা খেয়ে এবার রান্নার দিকে দেখতে হবে কি হয়। আজ তো বৃষ্টি হচ্ছে, হয়তো দাদাভাই বলবে খিচুড়ি, কিন্তু খিচুড়ি বলেছিল। আমি পরের দিন ভয়েস দিচ্ছি, দাদাভাইকে ফোন করলাম, বললো খিচুড়ি করো। আর বৃষ্টি তো একভাবে হয়ে যাচ্ছে, কোনো মানে সকাল থেকে রাত কেন আজকে অবধি কোনো কমারই কোনো সিনই নেই। এবার উপরে দেখো যাচ্ছি, দেখো এই ঘরে গোটা মেলেছি, বুঝতে পেরেছ? এরপরে দেখবে চলো, এই ঘরও একদম চারিদিকে জঙ্গল, এত বৃষ্টি হচ্ছে যে এখানে মেলে দিচ্ছি। চলো দেখাই, দেখো পরিমাণে বৃষ্টি হচ্ছে, শুধু দেখো। তো বৃষ্টি ভালো লাগে না, জানো তো। এই পাশটাতে তো মনে হয় পুরো ডোবাতে জল জমে গেছে পুরো মতন। এত বৃষ্টি হচ্ছে যে একদম ভালো লাগছে না, অসহ্য লেগে যাচ্ছে। চলো দেখতে, চলো আমাদের সিটিতে কীরকম জল জমেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো
ভালো জল জমেছিল। লাগানো হয়নি জানলা। দেখো আজকে আমি না ভালো মতো ভিডিও করতে পারিনি। এই দেখো পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, পটল ভাজা, এখানে কিছু নাই। আর এখানে আছে খিচুড়ি। আর তোমার ওই এবার ডিম মানে বড়া করব। আলু যেহেতু বেগুন পাইনি, বেগুন করতে বলেছিল বেগুন পাইনি, তাই আলুই আমি গোটা মানে গোল গোল করে কেটে বড়া করেছি। এত ডিস্টার্ব হচ্ছে না ভয়েস দিতে, চারিদিকে এত আওয়াজ বৃষ্টির, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কী করবো বলো, বৃষ্টিতে চারিদিকে প্রচণ্ড আওয়াজ উঠছে, তার জন্য আমার ভয়েস দিতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। এ দেখো বড়াটা 1 ফিট হয়ে গেল, আর 1 ফিট উল্টে দিলাম। আজকে বৃষ্টি হচ্ছে, তাই দাদাভাই ফোন করলাম কী রান্না করবো, বললো খিচুড়ি করো। আর ছেলে এই যে স্নান টান করে বসে বসে বই দেখছে, আর আমি এই যে এবার স্নান করতে যাইনি। আজকে লাইন সারাদিনে খুবই জ্বালিয়েছে, যার জন্য বেশি শ্যুট করতে পারিনি। এমনকি মানে বিকাল দিকেও কারেন্ট ছিল না অনেকক্ষণ, তাই জন্য আজকে বেশি আমি কিছুই শ্যুট করতে পারিনি। চার্জ থাকছে না, অন্ধকার, কী শ্যুট করবো বলো, সেইভাবে কিছুই করিনি। এই যে চান করে চলে এলাম। এবার আমি খিচুড়ি অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে সীমা আমি তো খিচুড়িটা শেয়ার করিনি, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। কি দেখো এখন বিকেলবেলা উঠে তোমাদের সামনে এলাম গল্প করতে, তারপরে আর আসতে পারিনি একদম রাতে, কারণ আমাদের এখানে লাইনে এত ডিস্টার্ব করেছে যে কিছু করার নেই। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। শেষ করলাম না, তোমাদের দ্বারাও দেখা আমি বাইরেটা রাতের বেলায়। দেখো এই মানে ছেলে এখন কার্টুন দেখতে, সেম একভাবে বৃষ্টি হচ্ছে, একটু বন্ধ হওয়ার কোনো গল্প নেই। একটু হালকা কমেছে, হালকা বলতে মানে আগের মতো একটু জোরে হচ্ছে না, কিন্তু কমার কোনো গল্প নেই। দিয়ে যে বৃষ্টি শেষ হয়ে গেলো। ঠিক আছে, আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সবাই আমার পাশে থেকো, বাই।